সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি করোনাকালীন সময় তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং আমরাও মোটামুটি ভালো আছি। তো ক্লাস কার্যক্রম এখন বন্ধ থাকার কারণে অনলাইন ক্লাসের এই আয়োজন সরকার কর্তৃক। সেই সাথে আমাদের কলেজ থেকে আমাদের কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম মহোদয়ের অক্লান্ত প্রচেষ্টায় এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকের অনলাইন ক্লাসে আমি প্রথম বর্ষের প্রথম পত্রের অসীম অভাব ও সীমিত সম্পদ এই অংশ থেকে তোমাদেরকে পাঠদান করব। তোমরা সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টি শুনবে। তো আমরা জানি যে মানুষের অভাব হলো অসীম এবং সম্পদ হলো সীমিত। সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে গিয়ে মানুষকে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণের সাথে সাথে আরেকটি নতুন অভাব আমাদের সামনে এসে দেখা দেয়। আমরা যখন আমাদের মৌলিক অভাবগুলো পূরণ করতে পারি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো পূরণ করার পরে আমাদের সামনে চলে আসে বিলাসজাত দ্রব্যের চাহিদা। এই চাহিদা পূরণ করার পর আমাদের আরও উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি হয়। অতএব দেখা যায় মানুষ যতই অভাব পূরণ করতে থাকে ততই তাদের ভিতরে নতুন নতুন অভাব এসে দেখা দেয়। এখানে আমরা সেজন্য প্রথমে তোমাদেরকে দেখাবো অসীম অভাব কি। মানুষের অভাবটা অসীম, এটা কি? মানুষের অভাবের শেষ নেই, মানুষ একের পর এক অভাবের সম্মুখীন হয়, এটাই হলো মানুষের অভাব অসীম। মানুষের অভাব যদি অসীম না হতো তাহলে অর্থনৈতিক কার্যক্রমের উদ্ভব ঘটতো না। দৈনন্দিন জীবনে আমাদের প্রতিটা অভাবকে মোকাবেলা করতে হয়। এর জন্য আমাদেরকে বাছাই করতে হয় কোন অভাব আগে পূরণ করা দরকার এবং কোন অভাব পরে পূরণ করা দরকার। এখানে আমাদের বাছাই ও নির্বাচনের সমস্যা দেখা দেয়। সেজন্য প্রথমে আমাদের অভাবগুলোকে নির্বাচন করতে হয়, কোন অভাবগুলো আগে পূরণ করা দরকার সেগুলোকে ঠিক করতে হয়। তারপর তার থেকে বাছাই করতে হয় যে কোন অভাবগুলো আমরা আগে আগে পূরণ করব। তো যে কথা বলছিলাম যে আসলে অসীম অভাব ও সীমিত সম্পদ থেকে অর্থনৈতিক জগতের উদ্ভব ঘটেছে। আমরা যারা অর্থনীতি পড়ি কিংবা অর্থনীতি পড়ি না, সবাই জানি যে আমাদেরকে অভাবের সম্মুখীন হতে হয়। একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব আমাদের সামনে এসে দেখা দেয়। যেমন আমাদের যখন অন্যের চাহিদা মিটে যায় তখন আমাদের বস্ত্রের দিকে খেয়াল থাকে, বস্ত্রের চাহিদা মিটে গেলে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি। তো যখন আমরা মৌলিক চাহিদা পূরণ করতে পারি তখন আমরা একের পর এক অন্য বিলাসজাত দ্রব্যের চাহিদাগুলো দেখা দেয়। যেমন আমাদের যখন টিভি, ফ্রিজ এগুলো ছিল না তখন আমাদের টিভি, ফ্রিজের কথা আসতো। এরপরে মোবাইল ফোন, সুন্দর বাড়ি ইত্যাদি অভাবগুলো আমাদের সামনে এসে দেখা দেয়। তো তোমরা এই অধ্যায় থেকে দেখবা যে মানুষের অভাবটা কি, কোন অভাবটা আগে পূরণ করতে হয়, তারপরে নির্বাচন কি, কিভাবে নির্বাচন করতে হয়, বাছাই কি, কিভাবে বাছাই করতে হয়, এগুলো। তো আমরা প্রথমে অসীম অভাব সম্পর্কে বেশি করে জানবো যে অসীম অভাবটা কি। মানুষের অভাব যেমন অসীম, তেমনি দৈনন্দিন জীবনে মানুষের অভাবের কোনো শেষ নেই। কোনো দ্রব্যের অভাব পূরণ হলে আবার নতুন অভাবের জন্ম নেয়। যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান মতো প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় দ্রব্যের অভাব পূরণের পর মানুষের জীবনে যাপনের জন্য রেডিও, টেলিভিশন, ফ্রিজ প্রভৃতি দ্রব্য সামগ্রীর প্রয়োজন বোধ করে। এভাবে দৈনন্দিন জীবনে মানুষকে অসংখ্য অভাবের মুখোমুখি হতে হয়। অর্থাৎ মানুষের অভাবের কিন্তু কোনো শেষ নেই। মাদক